রে এমন কাজ করলি কি করে? হ্যাঁ, আমাদের বংশের মেয়ে হয়ে তোর একবারও বাঁধলো না এই অন্যায় করার আগে? চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার সম্মানের কথা না হয় তুই নাই ভাবলি, কিন্তু পরপারে যাওয়া তোর বাপের সম্মানের কথাও তুই একবারও ভাবলি না। কিরে ঠ্যাঁটার মতো মুখ বন্ধ করে আছিস কেন? বল, কি ভেবেছিস তুই? হ্যাঁ, এই এরা তোকে ভালোবাসে বলে তুই যা খুশি তাই করবি, আর তোকে কেউ শাসন করবে না? হ্যাঁ, এই এত স্নেহশীল, এত কর্তব্যপরায়ণ, এত দায়িত্ববান শ্বশুর শাশুড়ি তুই পেয়েছিস? এই বঙ্গদেশে কটা মেয়ে পায় রে? আর তুই তুই তাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি? কি করে করলি তুই? বল বল। বল। দাঁড়ান খুড়ো মশাই, শুধু শুধু ওনার গায়ে হাত দিয়ে কি লাভ? ওর তো কোনো দোষ নেই, অন্যের দোষে শাস্তি ও কেন পাবে? তাহলে কার দোষ ছোট খোকা? দোষ আপনাদের। আপনাদের সবার দোষের শাস্তি পাচ্ছি আমি আর মন্দাকিনী। আমি আর কাউকে ভয় পাই না, যেটা সত্যি সেটা মানতে আমি আর কাউকে ভয় পাই না। সেই সত্যিটা কি অনাথ? এটাই তো তুই বৌমার আবার বিয়ে দিবি? কোন অপরাধে তুই এই অন্যায় কাজটা করবি বলতো? ছোট বৌমাকে তোর পছন্দ হয় না বলে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এত বড় সিদ্ধান্তটা তুই নিলি, আর ভাবলি কেউ জানতে পারবে না? শোন দাদা, এই গ্রামের গণ্ডির মধ্যে থাকতে থাকতে না তোর মানসিকতাও গণ্ডিবদ্ধ হয়ে গেছে। আমি মন্দাকিনী দেবীকে বিবাহ দিতে চাই আমার দায়িত্ববোধ থেকে, কারণ ওর সাথে আমার এখন ভ্রাতা আর ভগিনীর সম্পর্ক। আর দুস্থ ভগিনীর জীবন উদ্ধার করার দায়িত্ব তার ভ্রাতারই। ভগিনী মানে? কে তোর ভগিনী? যা শুনেছ ঠিক শুনেছ মা। কোনো ভালোবাসা ছাড়া, প্রণয় সম্পর্ক ছাড়া তোমরা আমাদের বিবাহ দিয়েছ ঠিক কথা, কিন্তু আমার আর ওনার মধ্যে কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। প্রণয়বিহীন ভালোবাসায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভ্রাতা আর ভগিনীর সম্পর্কের মতোই হয়ে গেল। আবার পাগলামো শুরু, আর আটকাতে পারবো না। হতচ্ছাড়া কুলাঙ্গার, যাকে সিঁদুর পরিয়ে ঘরে তুলেছিস তাকে ভগিনী বলছিস? এসব কথা শোনার আগে আমার মরণ হওয়া উচিত ছিল। আপনার মানতে অসুবিধা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার আর মন্দাকিনীর মধ্যে ভ্রাতা আর ভগিনীর সম্পর্ক। আমি নতুন করে ওনার বিবাহ দেব, ওনার জীবনটা নিরাপদ করে তারপরে নির্বিঘ্নে আমি আমার জীবনে ফিরে যাব। যদিও এতে প্রথমে ওনার আপত্তি ছিল, ওনার দাবি ছিল যে আমি সব সত্যিটা সবাইকে জানাই, সবার অনুমতি নিয়ে তারপরে উনি সিদ্ধান্ত নেবেন। আর সেই কারণে কলকাতা যাওয়ার ব্যাপার নিয়ে আপনাকে অর্ধেক সত্যিটা বলতে হয়েছিল আমাকে। এই দায় আর দায়িত্ব আমাকে নিতে হতো না যদি না তোমরা সবাই মিলে জোর করে ওনার সঙ্গে আমার বিয়ে দিতে। এবার বুঝতে পারছো তো কি কারণে আমি বলেছিলাম যে সব দোষ তোমাদের? তুই নিজের জীবনে ফিরে যেতে চাস? এর মানে কি রে অনাথ? হ্যাঁ জাটাইবা, আমি আর কিচ্ছু লুকাবো না। আমার জীবনে অন্য একজন আছে, আর আমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে যত দ্রুত সম্ভব তাকে আমার স্ত্রীর পরিচয় দিয়েই বাড়ির ছোট বৌমা স্বীকৃতি দিয়ে আনতে হবে। তা সে কে? হেমন্ত তার বোন ইন্দুবালা। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।